আসসালামু আলাইকুম। কি অবস্থা বাংলাদেশি ভাইয়েরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আমি কিছু আপনাদের কথা শেয়ার করতে চাই কম্বোডিয়ার বিষয় নিয়ে। যারা কম্বোডিয়া আসতে চাচ্ছেন তাদের জন্য আমার এই কথা। তো আপনারা যারা কম্বোডিয়া আসতে চাচ্ছেন তারা অবশ্যই আপনার আত্মীয় স্বজন থাকলে তাদের সাথে আগে যোগাযোগ করে তারপর এখানে আসবেন। অনেকে দালালের খপ্পরে পড়ছে, তো আমি চাই না আপনারা বাংলাদেশি ভাই দালালের খপ্পরে পড়েন। এই দেশ খুব একটা উন্নত না, এখানে সব ধরনের কাজ এবল না। তো এই জন্য আপনারাকে সতর্ক করতে বলতেছি ভাই, আপনারা অবশ্যই আসার আগে জেনে শুনে আসবেন। আসার পরে আমি চাই না যে কারো বিপদ হোক, কারণ এখানে অনেকই দালালের খপ্পরে পড়েছে। দালালরা বলছে এই দেশে এবল কাজ, ভাই এই দেশে এবল কাজ আপনি পাবেন না। অনেকে বলছে গার্মেন্টসের কাজ আছে, ভাই গার্মেন্টসের কাজ আছে ঠিক আছে, কিন্তু বেতন কম, কোনো দোকানেরও কাজ নাই। অনেকে বলে যে দোকানের ভিসে দিব, কৃষি ভিসে দিব, ভাই এগুলো সব বোয়া, এগুলো কিছুই নাই এই দেশে, বুঝলেন? এই দেশ খুব উন্নত না। তো আশা করি আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাদের সাথে আপনি যোগাযোগ করে যদি আসেন তাহলে আমি মনে করি ভালো হবে আপনাদের জন্য, কারণ আসার পর সে আপনাকে হেল্প করবে আর কি। তো আমার কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে খারাপ লাগবে ভাই, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্য যে আপনারা আসার আগে অবশ্যই জেনে শুনে আসবেন। অনেকেই বলে এই দেশে অনেক টাকা বেতন, $500-600। ভাই বেতন ঠিক আছে, কিন্তু আপনার জানতে হবে যে বেতনটা আমার দিবে কি জন্য। এখানে কোনো বড় বড় কোম্পানি নাই। অন্য দেশে আপনার কোম্পানি আছে, কিন্তু এই দেশে কোনো কোম্পানি নেই। আর যারা কম্পিউটার অপারেটর হিসাবে আসতে চাচ্ছেন, যে ক্যাসিনোর কাজ, ভাই এই কাজে আপনারা যদি আসতে চান অবশ্যই ভেবে চিন্তে আসবেন, কারণ এখানকার কাজ অনেক কঠিন ভাই। শুধু দালালেরা নিয়ে আসার জন্য বলে যে কিছুই না, শুধু টুকটাক ইংলিশ পারলে হবে। ভাই আপনারে এই ক্যাসিনোর কথা বলে নিয়ে আসে, ওখানে বেতন হয় আপনার $800-900 প্রায়, ঠিক আছে, কিন্তু আপনার $800-900 দিবে কি? আপনার চেহারা দেখে বলেন। ওখানকার কাজ অনেক হার্ড ভাই, অনেক বাঙালি করতে পারে না ভাই, বুঝলেন? এই দালালেরা নিয়ে এসে ওই ক্যাসিনোতে বিক্রি করে দেয়, চাইনিজদের হাতে তুলে দেয় আপনাকে, আর আপনাকে দেওয়ার পরিবর্তিতেও $2000 নিয়ে আসে চাইনিজদের কাছ থেকে। তো এই জন্য আপনাদেরকে সতর্ক করলাম ভাই, অবশ্যই জেনে শুনে আসবেন। যারা কম্পিউটার অপারেটর হিসেবে আসছে এই দেশে, যারা কম্পিউটার অপারেটর হিসেবে আসছে তাদের বিপদ বেশি। আর যারা কানেকশনের জন্য আসছেন তারা ঠিক আছে, আসছেন মোটামুটি আছে একটা স্যালারি, কিন্তু তাও মানে জেনে শুনে আসবেন। আপনার যদি কেউ থাকে এলাকার বা আত্মীয়, তাদের সাথে কথা বলে আপনি আসবেন। আমি আশা করি আপনাদের বুঝাতে পারছি কি বলতেছি। আর এখানে এবল কাজ নাই সব ধরনের। আপনার বিল্ডিংয়ের কাজ আপনি একদিন ধরলেন এক জায়গায় করতে হঠাৎ কাজ শেষ, আপনার নিজে কাজ খুঁজে করতে হবে, বুঝলেন? এখানে বড় কোনো কোম্পানিও নাই ভাই, বুঝলেন? তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আশা করি আপনাদের রিপ্লাই দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও নিয়ে আসবো।